প্রতি শুক্রবারে জাহান্নাম জান্নাত জাহান্নামের ওয়াজ করে, নামাজের কথা ওয়াজ করে। এক মসজিদের ইমাম সাহেব শুক্রবারে ওয়াজ করতে শুরু করলো, ও মুসল্লিরা, নামাজ যদি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তা দিবেন। কি ওয়াজ করছেন? নামাজ পড়েন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এক মুসল্লি নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ার পরে আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ শেষ, উনি মাগরিবের নামাজও পড়েন নাই, এশারের নামাজও পড়েন নাই, ফজরের নামাজটাও উনি পড়েন নাই। সকাল 8টা হয়ে গেল, যখন 8টা হয়ে গেল আসে দেখেন ইমাম সাহেব ওনার হুজরার মধ্যে ঘুমাইতেছে, দরজার মধ্যে লক করলেন, ইমাম সাহেব আসেননি? আরে ইমাম সাহেব আসেননি? আপনার শুক্রবারে কি ওয়াজ করলেন? আপনি ওয়াজ করলেন যে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন তা পাইবেন। আমি শুক্রবার জুমার নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, 2 ওয়াক্ত নামাজ পড়লাম, 2 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে 5 লক্ষ টাকা চাইছি, কিন্তু আল্লাহ 5 লক্ষ টাকা দিল না কেন? রাগটা ওইখানে এসে গয়া ইমাম সাহেবের সাথে। এখন ইমাম সাহেব ভাবতে চাকারি এ পাগলটা তো একটা বুঝ দিতে যেরকম না, ঠিক কিনা? যে বা গরম হয়ে আইছে এ পাগলটা তো একটু বুঝ দিতে হইব। এখন ইমাম সাহেব বলতেছে, আপনি মাগরিবের নামাজও আসলেন না, এশারের নামাজও আপনি আসলেন না, ফজরের নামাজও আপনি আসলেন না, কিন্তু 2জন ফেরেশতা রেখে 2জন ফেরেশতাকে আমি দেখলাম মাগরিব থেকে নিয়ে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত একটা 5 লাখ টাকার ব্যাগ লইয়া তারা মসজিদের ভিতরে হাঁটাহাঁটি করছে। আপনার ফেরেশতারা পাইছে না। হারে কিতাব হইল আমি চোখে দেখলাম 5 লাখ টাকার একটা ব্যাগ লইয়া ফেরেশতারা মাগরিবের সময় মুসল্লিদের চেহারার দিকে চা, কিন্তু আপনার চেহারাটা ফেরেশতারা পাইছে না। এশারের সময় নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসলো, এই 2জন ফেরেশতা হাতের মধ্যে ব্যাগ নিয়ে, টাকার ব্যাগ নিয়ে আপনার প্রত্যেকটা মুসল্লির চেহারার দিকে তাকায় দেখে আপনি নাই। ফজরের নামাজের মধ্যে আবার ওই 2জন ফেরেশতা মসজিদের মুসল্লিদের চেহারার দিকে তাকা, কিন্তু ফেরেশতারা আপনারও পাইছে না। যখন টাকাটা আবার ফেরেশতারা রিটার্ন করে নিয়ে গেছে। হাসাই না কিছু? আরে হাসাই না মানে আপনি নামাজ পড়েন, আপনি আসেন, আল্লাহর কুদরতে পেয়ে সেজদা করেন, যা চাইবেন আল্লাহ তাই দিবে। হুজুর তা যদি সঠিক হয় তাহলে ওয়াদা করলাম আজকে থেকে নিয়ে হুজুর 1 ওয়াক্ত নামাজ জামাত কোনোদিন আমি আর ছাড়বো না। হুজুরের বয়ান শেষ, হুজুরের আলোচনা শেষ। যখন শেষ করলেন আল্লাহ দিলে মাগরিব থেকে নিয়ে এইভাবে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যখন 7টা পার হয়ে গেল, ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার টাকার প্রয়োজন আছে নি? টাকা লাগবে? আল্লাহর কসম করে বলি, আর এই মুহূর্ত থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমার একটা পয়সাও আমার প্রয়োজন নাই। আমার এই হায়াতটা যদি আমি এই হায়াতের জিন্দেগিটা যদি আমি আল্লাহর রাস্তায় যদি কাটায় দিতে চাই, এটাই আমার জন্য উপযুক্ত। সুতরাং আমার টাকার পয়সার কোনো প্রয়োজন নাই। আমি নামাজের মধ্যে আমার মহান আল্লাহকে আমি পেয়েছি, নামাজের মধ্যে আমার মহান আল্লাহর দিদার পেয়েছি, নামাজের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা পেয়েছি, অথচ আমার টাকার পয়সার কোনো প্রয়োজন নাই। তাহলে ভাই আপনি 1 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহ আপনি যদি পড়েন, আর আমি যদি বলি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 সপ্তাহ পড়েন, 1 মাস পড়েন, তাহলে আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিব। আপনার টাকার লোভে আপনি নামাজ পড়লেন, 1 সপ্তাহ পড়লেন, 1 সপ্তাহ পরে আপনি নিজে বলবেন, হুজুর আমার টাকার কোনো প্রয়োজন নাই। কেন? আমার মাওলার দিদার আমি পেয়েছি, আমার টাকার এখন প্রয়োজন নাই। যার ভিতরে মাওলার দিদার ঢুকে যাবে তার দুনিয়ার কোন খেয়াল খুলতে থাকবে না, টাকা পয়সার লোভ থাকবে না। যার ভিতরে আল্লাহর দিদার ঢুকে যাবে একমাত্র আল্লাহর দিদারের দিকে সে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যেরকম সাহাবায়ে কেরাম